আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো সিমাইয়ের স্পেশাল একটি মিষ্টি। ঈদ বা বকরা ঈদের দিনে কম বেশি মেহমান প্রত্যেকের বাড়িতেই এসে থাকেন। তো মেহমানদের জর্দা সিমাই বা লাচ্চা সিমাই না দিয়ে যদি আপনারা এই ধরনের মিষ্টি বানিয়ে দেন, মেহমানরা তো খুবই প্রশংসা করবে। খুব সহজেই বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি। গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে প্রথমেই ক্যারামেল করে নেব। এটা আমি একটি কনডেন্স মিল্ক তৈরি করব। দেখুন ক্যারামেল যখন হতে শুরু করেছে, হালকা লাল হয়ে এসছে, তখনই দিয়ে দিচ্ছি 100 ml ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ যদি না থাকে, গরুর দুধ হলে 1 লিটার দুধকে হাফ লিটার করে নেবেন, তারপর ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে চিনির সাথে দুধ মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে এটিকে ঘন করে নিতে হবে। দেখুন এরকমভাবে ঘন করে নিয়েছি। এবার এটিকে নামিয়ে রাখছি। ঠান্ডা হলে এটি আরেকটু ঘন হয়ে যাবে। আবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড দুধ। এখানেও আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি, 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা চান 2 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যের কথা ভেবে আমি চিনিটা স্কিপ করছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি একটি পুর বানিয়ে নিতে হবে। একটু ঘন হয়ে গেছে দেখুন। এবার আমি এটিকে নামিয়ে রাখছি। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। আপনারা যদি চান 150 গ্রাম সেমাই আমি ব্যবহার করছি, 150 গ্রাম সেমাইয়ের জন্য 2 চা চামচ ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সিমাইটাকে লাল করে ভেজে নিচ্ছি। তলা থেকে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই লো ফ্লেমে সিমাইটাকে ভেজে নেবেন। সিমাইটা ভাজা হয়ে গেছে। এবার যে কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে। এবার এটি সিমাইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সিমাইয়ের সাথে। কনডেন্স মিল্কে হলো না, সেই জন্য আমি 1/4 কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এই কাজটি করে নিতে হবে। খুব ভালো করে দুধের সাথে সিমাইটিকে মিশিয়ে দেবো। দেখুন মিশিয়ে দিয়েছি। এবার দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে জর্দা রঙটাও ব্যবহার করতে পারেন, বা চাইলে আপনারা সম্পূর্ণ কালারটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটি গরম থাকতে থাকতেই একটি র্যাপিং পেপার মিলে দিচ্ছি। র্যাপিং পেপার না থাকলে আপনারা প্লাস্টিক ক্যারি ব্যবহার করতে পারেন। দিয়ে গরম থাকতে থাকতে এটিকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। দেখুন সেট করা হয়ে গেছে। এবার ওপর থেকে যে পুরটা বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এটিকে দেখুন কিভাবে রোল করে নিচ্ছি। এমনভাবে রোল করবেন, দেখবেন যেন সিমাইয়ের গায়ে কোনো যেন ফাটা না থাকে। খুব ভালো করে সমান করে নিতে হবে। তারপর এটিকে ডিপ ফ্রিজে যদি রাখেন 2 ঘন্টা রাখবেন, আর নর্মাল ফ্রিজে হলে 6 ঘন্টা রাখবেন। তারপর আমি এটা আপনাদের বার করে দেখাচ্ছি। ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম। এবার আপনাদের আমি কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। 2 সাইডটা কেটে নিচ্ছি আগে। এইবার দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন সবগুলি কাটা হয়ে গেছে। দেখতে হয়েছে অনেকটা সুন্দর, খেতে হয় অনেকটা মজার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন। ঈদ বা বকরা ঈদ স্পেশাল সিমাইয়ের রেসিপি আরও 2টি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আরও নিত্য নতুন ঈদ স্পেশাল ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।